দুর্নীতি করবেন না, অন্যের তিরান আপনার গোডাউনে ঢুকাবেন না, অন্যের বোর বিধবা ভাতার কার্ড আপনার শালীর নামে মেরে দেবেন না, বয়স্ক ভাতার কার্ডগুলো যারা মরে গেছে তাদের নামে নিয়ে আপনি তুলে তুলে খাবেন না। এই সুন্দর করে এই হজ করা লাগবে আমার নজরুল ভাইয়ের, আমার সর্দার মশিউর রহমান ভাইয়ের, এই হজ করা লাগবে মেম্বারের, এই হজ করা লাগবে চেয়ারম্যানের, এই হজ করা লাগবে এমপি আমাদের জনাব মোহাম্মদ কে জানো, জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, উনাকে এই ওয়াজ করা লাগবে, এই ওয়াজ করা লাগবে। মন্ত্রীদের, প্রেসিডেন্টদের, আপাতত প্রধানমন্ত্রীর দরকার নাই, এই পর্যন্ত আপনারা করবেন। এটা মনে থাকবে না কি থাকবে না? কথা কয় না। এটা কি রাজনীতির কথা বললাম? রাজনীতির কথা। অথচ অনেক জায়গায় গেলে বলে হুজুর, এই কথাগুলো বললে বলে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, এই ওয়াজটা 15তম, এর আগেও 14 বছর হয়েছে। আমি বললাম তাই কি? বলছে একটা হুজুর আনিলাম গতবারও, তাতে কি? কয় অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরে গেলে মানে ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা কি লাগবে? পায়ে ডান্ডা বেড়ি কি লাগবে? ফাঁসির কাষ্ঠ দরকার হবে না? হবে না। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি। আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শ্রীমন্ত কাঠির বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। 2 ঈদে নামাজ কাজা হয়, 2 ঈদে নামাজ কাজা হয় না। আবার এই ঈদের নামাজ নিয়ে হঠাৎ দেখলাম টেলিভিশনে বলতেছে বাবারা আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলে কাঁদতেছে, আব্বা কি হয়ে গেল? আমি বলছি একটা মরি গে, একটা ঈদ মরি যাওয়া ছাড়া আর একটা আছে, অসুবিধা নেই, তাও তো এখন একটা আছে, এখন তো একটা আছে, একটা মরে গেছে। এইবার দেখি আবার সেটাও নিয়ে ঝামেলা করিস। এইবার বলছে হুজুর না, ওই যে মাইক্রোফোনে বলছে ঈদুল ফেরত এসেছে, মানে মরে গেলে তো ফেরত এসেছে। ঈদুল ফিতর এইটাও বোঝে, কথা কয় না। ঈদুল ফিতর বললাম পবিত্র কোরআনের সূরা, প্রথম সূরার নাম কি বলছে? সূরা ফাতেমা। কি সূরা ফাতেমা? কোয়ানে তো দুঃখের কথা আমার, এই জন্য আমি ওই ওরা যেন এই ভুল না করে, এই জন্য একটা বই লিখেছি, বেসিক নলেজ অফ ইসলাম। এই বইয়ে আমরা ওই যেভাবে ভালো কাজ করা যায়
এই আপনার প্রশ্নগুলো ছোট ছোট প্রশ্ন, তাও অনেকেই জানে না, আমাদের মধ্যে অনেকেই আছে ছোট ছোট বিষয় জানে না। এই জন্য এই বই নামাজের বেসিক যে নিয়মকানুন সেগুলো সহ আমি প্রশ্নগুলো এখানে দিয়েছি, 200টা প্রশ্ন প্রথম খণ্ডে। আপনারা আমার ক্যামেরাম্যানের কাছে এখানে আছে ওই যে পাশে, আপনারা নেবেন 50 টাকা করে দাম, আগেই বলে দিলাম, পরে নেবেন, এখন নেওয়ার দরকার নেই। আর ভ্যানের ব্যাটারি পাল্টাতে তুমি একটা ব্যবস্থা করে দাও। এই লিখে উড়ে দিয়েছে, ওই বেলুন পাশে ছিল থানা, থানায় ছিল বড় বড় মেঘনি গাছ, ওতে বেঁধে থানায় পড়িয়েছে। পড়লি এক পুলিশ অফিসার দেখে লিখা রয়েছে আল্লাহ বরাবর, আল্লাহ আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, পাল্টাতে হবে, কেউ টাকা দেয় না, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো নেই যে বলছে ওসি স্যারের কাছে, ওসি স্যার দেখেন এই লোকটা মনে হয় খুব কষ্টে আছে, ভ্যানের ব্যাটারির জন্য আল্লাহর কাছে চিঠি পাঠাইছে, এই চিঠি তো আল্লাহর কাছে যাবে না, ওই বেলুন দিয়ে কি আল্লাহর কাছে যায়? তা থানায় এসে পড়েছে, একটু কিছু কি করা যায়? বলছে সবাই মিলে চাঁদা তোলো, দেখো কয় টাকা হয়, একটুই করলে। তো সবাই মিলে তুলেছে, 18,000 হয়েছে, আর ওসি স্যার আবার 2,000 দিয়েছে, দিয়ে 20,000। বলছে এক কাজ করে একটা ফোর্স নিয়ে যাও, নিয়ে যেয়ে মকসেদের দিয়ে বলে আনে যে আমরা অন্তত 20,000 ব্যবস্থা করে দিলাম, বাকি 20,000 তুমি ম্যানেজ করে নিয়ে আনে। একটি ফোর্স যেয়ে তার দিয়ে এসেছে, এই নাও 20,000, ওগো মকসেদ তোমার এই যে 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিয়ে গেলাম গো, আর বাকি 20,000 তুমি ম্যানেজ করে নিয়ে আনে, নিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টে নিয়ে আনে। আপাতত তো অন্তত অর্ধেক হলো। এই দেওয়ার পরে চলে এসেছে ও আবার আর একটা চিঠি লিখে বেলুনি উড়াই দিয়ে সেটা আবার যে থানায় পড়েছে, ওতে লিখা রয়েছে আল্লাহ গো তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি পাঠাইছাও ভালো কথা, পুলিশ দিয়ে কেন পাঠালে? ওরা তো অর্ধেক ঝাড়ি খেয়েছি। আসলে কি ঝাড়ি খেয়েছে? তাহলে সহ্য না করি পারবেন আপনারা? ওগো আমার ভাইয়েরা, তেমনি ভাবে আমার প্রশাসনের ভাইয়েরা রাত জেগে পাহারা দেয় জনগণের জন্যে, কোরআনের মাহফিলের নিরাপত্তা দেয়, মানুষের নিরাপত্তা দেয়, সন্ত্রাসীদেরকে ধরে দমন করে। আর আমরা পুলিশ দেখলেই মনে করি ওরা খারাপ। পুলিশদের পরে আক্রমণ ইতিপূর্বেও হয়েছে না হয় নাই? ইতিপূর্বে আক্রমণ হয়েছে। আসলে পুলিশ খারাপ না, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা অনেক খারাপ হয়ে গেছে, ঠিক না বেঠে? তাহলে কি ওয়াজ বোঝা গেছে? আর একটু সময় যাব সামনে, আর একটু সামনে যাব, কিন্তু আমাদের সমস্যা কি বলবো? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। সত্যি বলছি না মিথ্যা বলছি? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের